আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। ফারাহি স্কুল অফ থট এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যে ফারাহি স্কুল অফ থট কি, আধুনিক ইসলামিক জ্ঞানতাত্ত্বিক আন্দোলনে তাদের অবদান কি এবং এখানে কোন কোন মনীষী রয়েছেন, তাদের জীবন এবং কর্ম কি ইত্যাদি বিষয়। যদিও এর আগে অবশ্য আমি ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবন এবং সংক্ষিপ্ত জীবনী ছিল সেটা, এবং তার গ্রন্থগুলোর সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু আজকের আলোচনায়ও ইমাম হামিদুদ্দিন ফারাহি স্কুল অফ থট সামনে আসার যে পেছনে ঊনবিংশ শতাব্দীতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখান থেকে আলোচনা শুরু করব। এবং এটাই ফারাহি স্কুল অফ থটের, যদিও এটা দ্বিতীয় পর্ব, কিন্তু ফারাহি স্কুল অফ থটের এই আলোচনা পর্বের এটা আসলে প্রথম পর্ব হওয়া উচিত ছিল। যদিও শুরুতে আমি ইমাম হামিদুদ্দিন ফারাহির জীবনী তৈরি করেছিলাম, সেটা দরকারও ছিল অবশ্য। তো কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই ফারাহি স্কুল অফ থট এ সম্পর্কে, এবং এই গোটা সিরিজে আসলে কোন কোন বিষয় আলাপ হবে সেটা আমরা দেখব সূচিপত্রে। এখানে আহ, মানে গোটা আলোচনা সিরিজে পরবর্তী পর্বে এবং এর পরবর্তী পর্বে আমরা আসলে কি বিষয়গুলো নিয়ে আলাপ করব, সেটা আসলে তিনটি। প্রথমত তিন মনীষী, তিন মনীষীর জীবন ও কর্ম এবং ফারাহি স্কুল অফ থটের ঐতিহাসিক প্রেক্ষাপট। ফারাহি স্কুল অফ থটের তিনজন মনীষী হলেন ইমাম হামিদুদ্দিন ফারাহি, আহ, ইমাম আমিনা হাসান ইসলাহি এবং ওস্তাদ মোহতারাম জনাব জাভেদ আহমেদ গামিদি। তিনি এখনো জীবিত আছেন আমাদের মাঝে। তাদের জীবন, তাদের কর্ম, তাদের গ্রন্থগুলোর রিভিউ এগুলো থাকবে। এবং ফারাহি স্কুল অফ থট যেহেতু ইসলাম নিয়ে কাজ করেছে, দিনের উৎস, তাদের মূল নীতিগুলো কি আর ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। আর এখানে এই আলোচনাটা আমাদের একটু বিস্তারিত হবে ইনশাল্লাহ। তারপরে আলাপ করব ফলাফল, মানে এই আন্দোলনটা, এই জ্ঞানতাত্ত্বিক আন্দোলন বা স্কুল অফ থট আমাদেরকে আসলে কি দিয়েছে, আমাদেরকে কি শিক্ষা দেয়, তো সেটা আমরা ফলাফল হিসেবে রেখেছি। আজকের আলোচনা পর্বে ফারাহি স্কুল অফ থটের ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, জ্ঞানতাত্ত্বিক যে আন্দোলনগুলো হয়েছে ফারাহি স্কুল অফ থট বাদেও অনেক আহ, ইসলামিক জ্ঞানতাত্ত্বিক আন্দোলন হয়েছে। তো সেখান থেকে ফারাহি স্কুল অফ থট কিভাবে সামনে আসলো, তার কিভাবে কার্যক্রম শুরু করলো, এর সংক্ষিপ্ত একটি পরিচয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইমাম ফারাহি স্কুল অফ থট, ঐতিহাসিক প্রেক্ষাপট, তত্ত্বসূত্র। এই যে গোটা আলোচনা সিরিজগুলো আমি ধীরে ধীরে তৈরি করব, অনিয়মিতভাবে তৈরি করব, সেই আলোচনা সিরিজের তথ্য আমি কোথা থেকে সংগ্রহ করেছি। প্রথমত আমার আল মাউরিদ কলেজের আরবি সাহিত্যের অধ্যাপক ডক্টর সাজিদ হামিদ স্যারের আলোচনা। এগুলো ইউটিউবে আছে, আপনারা যারা উর্দু ভাষা বোঝেন তারা চাইলে দেখতে পারেন। প্রায় 14টা পর্বে তিনি আলাপ করেছেন, প্রতিটি পর্ব 1 ঘন্টার উপরে। তো সেখান থেকে আমি তথ্যসূত্র সংগ্রহ করেছি এবং প্রয়োজন অনুযায়ী আমি সেগুলো নেব। তিনি অনেক ব্যাপার নিয়ে আলাপ করেছেন, এমনকি আমাদের ট্র্যাডিশনাল ইসলামিক স্কুল অফ থট গুলো নিয়েও সংক্ষেপে আলাপ করেছেন। তো ফারাহি স্কুল অফ থটের আলোচনার জন্য যদিও সেগুলো সহায়ক ছিল, কিন্তু আমি সংক্ষিপ্ত করার জন্য সেগুলো নাও আনতে পারি আলোচনার মধ্যে। তো তার আলোচনা প্রথম তথ্যসূত্র। দ্বিতীয়ত রেহান আহমেদ ইউসুফি, যার কলম নাম আমরা বলতে পারি বা ছদ্মনাম বলতে পারি আবু ইয়াহিয়া, খুবই জনপ্রিয় একজন ঔপন্যাসিক, উর্দু সাহিত্যের টিভি আলোচক, সাংবাদিক, এবং বর্তমানে তিনি আল মাউরিদেও স্কলার হিসেবে আছেন। তার বই আছে একটা, অনেক আগে আমি পড়েছিলাম এবং অনুবাদও করেছিলাম, যদিও সম্পাদনার অভাবে বইটি এখনো পিডিএফ আকারে আপনাদের সামনে আনতে পারিনি। ফিকরে ফারহাই নামে খুব ছোট আকারের একটা বই আছে, ওইটাই আমার জীবনে প্রথম পড়া বই, ফারাহি স্কুল অফ থটের পূর্ণাঙ্গ তাদের কর্মপদ্ধতি জানার জন্য। কিছুটা সহযোগিতা তো অবশ্যই সেখান থেকে নিয়েছি, এই জন্য এটাও তথ্যসূত্রে যুক্ত করে দিলাম। ওবায়দুর রহমান স্যার, যিনি আমাদেরকে আল মাউরিদে উসুলে কোরআন এবং বিশেষ করে ইমাম হামিদুদ্দিন ফারাহির গ্রন্থগুলো বা তার কোরআন গবেষণার মূলনীতিগুলো আমাদের পড়িয়ে থাকেন, তার আলোচনা থেকেও আমরা সহযোগিতা নেব যখন ইমাম হামিদুদ্দিন ফারাহির বই বা ইত্যাদিগুলো রিভিউ করতে যাব। এবং সবশেষ ওস্তাদ মোহতারাম জানাব জাভেদ আহমদ গামিদি, যদিও তিনি আমার এই ফারাহি স্কুল অফ থটে আলোচনার অংশ, কিন্তু
তার আলোচনা থেকেও আমি ইমাম আমিন আমিন হাসান ইসলাহির জীবন কর্ম এবং হামিদুদ্দিন ফারাহির জীবন এবং কর্ম সম্পর্কে তিনি আলাপ করেছেন, সেগুলোও আমরা আমাদের এই আলোচনার তথ্যসূত্র হিসেবে যুক্ত করেছি। তো মূল আলোচনায় চলে যাই, চলুন। অভিযোগ, ইসলামী জ্ঞানতাত্ত্বিক যে আলোচনা বা জ্ঞানতাত্ত্বিক যে আন্দোলন গড়ে তৈরি হয়েছে তার পেছনে একটা কারণ আছে। সে কারণটাই আমি অভিযোগ হিসেবে উল্লেখ করেছি। সেটা হলো যে ইংরেজদের আগমন এবং উপনিবেশ প্রতিষ্ঠা। পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজদের প্রথম ইংরেজদের ওখানে রেনেসা হলো। তারা তাদের হচ্ছে আলোকবর্তিকার একটা যুগ গিয়েছে, শিল্প বিপ্লব হলো। তো এই যে এতগুলো আন্দোলন, জ্ঞানতাত্ত্বিক আন্দোলন হয়েছে, তারপরে হচ্ছে প্রযুক্তিগত আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ফলে তাদের যে শক্তি নিয়ে তার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং আহ, আহ, উপনিবেশ প্রতিষ্ঠা করেছে। এই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশও বাদ যায়নি। এখানেও তারা প্রথমে ব্যবসার উদ্দেশ্যে এসেছে, তারপরে ধীরে ধীরে রাজ্য দখল করেছে, তারপরে তাদের যে দর্শন সাহিত্য এগুলোকেও প্রবেশ করিয়েছে শিক্ষার মাধ্যমে বা যে কোনো ভাবে হোক। তো তাদের এই জ্ঞানতাত্ত্বিক আন্দোলনের প্রভাবে ইউরোপে যেভাবে তারা খ্রিস্টান ধর্মকে নাড়িয়ে দিয়েছে, বিভিন্ন যে দেশই উপনিবেশ প্রতিষ্ঠা করেছে প্রচলিত চিন্তাধারা ধ্যান ধারণা তারা নাড়াচাড়া দিয়েছে। আমাদের আহ, বাংলা বাংলায় যদি আমরা বঙ্গতে যদি দেখি, সেখানে ডিরুজিও নামে একজন খুবই বিখ্যাত অধ্যাপক ছিলেন, যার শিষ্যরা সামাজিক প্রথা তার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন। ধর্মের বিরুদ্ধে তাদের একটা যৌক্তিক অবস্থান ছিল, বুদ্ধিভিত্তিক অবস্থানে তারা ধর্মের উপরে আলাপ আলোচনা তুলেছেন। তো এভাবেই যেভাবে ইউরোপে খ্রিস্টান ধর্মকে তারা নাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে যে দেশে তারা গিয়েছেন, এমনকি উপমহাদেশে আসার পথে শুধু ইসলামের উপর প্রশ্ন উত্থাপন হয়েছে তা নয়, আহ, হিন্দু ধর্মের উপর হয়েছে। সেখানে আমরা দেখেছি যে আধুনিক এই প্রশ্নগুলো মোকাবেলার জন্য বা যেভাবেই হোক হিন্দু ধর্মকে পুনরায় মানুষের সামনে উপস্থাপন করার জন্য বিভিন্ন আন্দোলন তৈরি হয়েছে। রাজা রামমোহন রায়কে আমরা দেখেছি বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি সতীদাহ প্রথার মতো একটা জঘন্য প্রথার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি ফাইট করেছেন। তো সব জায়গায় তাদের প্রভাবটা আমরা দেখতে পাই। তো ধর্মের সমালোচনা এখানে প্রথম কারণ। এই যে শুধু ফারাহ স্কুল অফ থট নয়, ঊনবিংশ শতাব্দীতে যতগুলো ইসলামী আন্দোলন সংগঠিত হয়েছে তার পেছনে এই যে আমাদের যে পশ্চিমা বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং তাদের যে ধর্মীয় সমালোচনা অনেক বড় প্রভাব ফেলেছে। এবং বিজ্ঞান ও যুক্তি যেটা বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির আলোকে সবকিছুকে যখন বিচার করা শুরু করলো, তখন আমাদের মধ্যে আমরা একটু নড়ে চড়ে বসেছি। তো সমালোচনা কি, যেমন ইসলাম ধর্ম নিয়ে তারা যে সমালোচনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে অনেক সিরাতের অনেক তথ্য নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তারপরে পবিত্র কোরআনের উপর, যেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কালাম, নিজের বাণী, এটা তো আল্লাহর বাণী হতে পারে না। তো এগুলো নিয়ে অভিযোগ হয়েছে, আমাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে। মনীষীরা জবাব দিয়েছেন, আল্লামা ইকবাল, স্যার সৈয়দ আহমেদ খান, সামনে আসবে এগুলো আলোচনা। এরকম সমালোচনাকে সামনে রেখে যে ইসলাম কোরআন আল্লাহ তাআলার গ্রন্থ নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার যে সিরাতের উপর অসংখ্য অসংখ্য সমালোচনা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে থেকে শুরু করে আরো তার যুদ্ধ বিগ্রহ বিষয় আশয় নিয়ে সমালোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে সেগুলোর বুদ্ধিভিত্তিক ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। এবং এই যে একটা বুদ্ধিভিত্তিক দ্বন্দ্ব, সেখান থেকে আসলে আধুনিক যে ধর্মচিন্তার পুনর্গঠনের প্রস্তাব বলুন, অথবা ট্র্যাডিশনাল চিন্তাধারাকে পুনরায় আরো ভালোভাবে গবেষণা করে বর্ধিত করা বলুন, সবকিছু আর পেছনে আসলে এই এই কার্যক্রম হয়েছে। এটা শুধু মুসলমানদের মধ্যে নয়, শুধু হিন্দুদের মধ্যে নয়, এটা ইউরোপেও হয়েছে, খ্রিস্টান ধর্মের মধ্যে। তো এই হচ্ছে মোটামুটি মানে শুরুটা কিভাবে হলো। তারপরে শুরু হওয়ার পর কি কি শুরু হয়েছে সেটা যদি দেখি, জবাব, এই যে জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তারপরে হচ্ছে হাদিস নিয়ে, কোরআনের উপর অভিযোগ, এই অভিযোগের জবাবগুলো তো মুসলিম স্কলাররা দিয়েছেন। তো শুরুটা আমাদের উপমহাদেশ থেকে যদি শুরু করি, তো তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি আলিগড় মুসলিম আন্দোলন প্রতিষ্ঠা করেছে। স্যার সৈয়দ আহমেদ খানের চিন্তাধারা খোদ ইসলামিক স্কলাররাই সমালোচনা করেন, এমনকি গামিনী সাহেবের মতো উদার ইসলামিক স্কলার তিনিও অনেক কঠিন সমালোচক স্যার সৈয়দ আহমেদ খানের যে মূলনীতি তার সাথে। তবে স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় মুসলিম আন্দোলন আমাদের উপমহাদেশের মুসলমানদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
এই যে যুগ চাহিদার প্রেক্ষাপটে আমাদের কিভাবে তৈরি হতে হবে সেটা করার জন্য প্রথম একটা ঝাঁকুনি ছিল, যেটা দরকার ছিল, এবং স্যার সৈয়দ আহমেদ খান, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তিনি এক্ষেত্রে আহ, অত্যন্ত প্রশংসা পাওয়ার যোগ্য। সৈয়দ আহমেদ খানের অ্যাপ্রোচ কি ছিল, তার পদ্ধতি কি ছিল ইসলাম বোঝার জন্য? সৈয়দ আহমেদ খান তিনি আসলে ইসলামকে বৈজ্ঞানিক ব্যাখ্যার পক্ষপাতী ছিলেন। ওই সময় যা আবিষ্কার হয়েছে তারই পক্ষপাতী ছিলেন। এবং সাজিদ হামিদ স্যার বলেছেন যে, এভাবে তুলে ধরেছেন তিনি উদাহরণ দিয়ে, যে স্রষ্টার কাজ এবং স্রষ্টার বাণী, ওয়ার্ক অফ গড, এটা একটা স্পিচ অফ গড, এটা আলাদা। তো স্রষ্টার কাজ অর্থাৎ এই মহাবিশ্ব, বিজ্ঞান যা আমাদের সামনে আবিষ্কার করেছে সেটা হচ্ছে স্রষ্টার কাজ, আর কোরআন হচ্ছে স্রষ্টার বাণী। স্রষ্টার কাজ কখনোই স্রষ্টার বাণীর সাংঘর্ষিক হতে পারে না। তাই বিজ্ঞান যা আবিষ্কার করে কোরআনকে সেই আলোকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট তার পদ্ধতি হলো এটাই, এর সংক্ষেপে যদি আমি বলি। তো এখানে সমস্যা তো অবশ্যই আছে, কারণ সে বিজ্ঞানকে মানদণ্ড হিসেবে ধরছে। বৈজ্ঞানিক গবেষণা তো অবশ্যই প্রতিনিয়ত চেঞ্জ হয়। কোনো একটা বৈজ্ঞানিক থিওরিকে আপনি সত্য মনে করে, এই সময় যেমন টলেমির থিওরি বদলে গিয়েছে, নিউটনের অনেক থিওরি আমরা জানতে পেরেছি। আমি যদিও পড়িনি নিউটনের কোনো বই, আহ, তো রিভিউ পড়েছি বিভিন্ন আর্টিকেল থেকে, কিন্তু আইনস্টাইন এসে অনেক কিছুই ওদল বদল করে দিয়েছে। তো এখন এভাবেই বিজ্ঞান আসলে পরিবর্তন হতে থাকে। তাই আমরা যদি স্রষ্টার কাজ, স্রষ্টার বাণীকে এইভাবে বলি যে স্রষ্টার কাজ হচ্ছে মহাবিশ্ব যা বিজ্ঞান আবিষ্কার করে, আর স্রষ্টার বাণী হচ্ছে কোরআন, এর মাধ্যমে এটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে তো প্রথম দ্বন্দ্ব হচ্ছে এটা, যে বিজ্ঞান যখন পরিবর্তন হোক তখন আপনার ব্যাখ্যা কি হবে। দ্বিতীয় বিষয় হলো, কোরআন তো বিজ্ঞানের গ্রন্থই নয়, এটা তো হচ্ছে ধর্ম ধর্মগ্রন্থ, ইসলামের ধর্মগ্রন্থ, এবং যে ইসলাম আগে থেকেই ছিল সেই ইসলামের ধর্মগ্রন্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য। তো সেটাকে আপনি বিজ্ঞানের ব্যাখ্যার মাধ্যমে ই করার বা আলোচনা করার কোনো কারণ হতে পারে না। কিন্তু স্যার সৈয়দ আহমেদ খানের এই কার্যক্রম ছাড়াও তিনি ইতিহাসের উপর কাজ করেছেন। মুসলমানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তার অনেক বড় আহ, দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন। এজন্য তিনি আমাদের মাথার মুকুটের মতো, এবং তাকে আমরা প্রথমেই রাখবো। তো সৈয়দ আহমেদ খানের অ্যাপ্রোচ ছিল এটা, যে স্রষ্টার কাজ আর স্রষ্টার বাণী এটা কখনো সাংঘর্ষিক হতে পারে না, যার জন্য বিজ্ঞান যেহেতু স্রষ্টার কাজগুলোকে আবিষ্কার করছে, সুতরাং স্রষ্টার বাণীকে স্রষ্টার কাজের সাথে মিলিয়ে ব্যাখ্যা করতে হবে। এভাবেই তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যার পক্ষপাতিত্ব ছিলেন। তারপরে আল্লামা ইকবাল, তিনি আমাদের আরেকজন সম্রাট। তিনি প্রস্তাব দিয়েছিলেন ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য। তিনি লেকচার দিয়েছিলেন পরবর্তীতে, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই ব্যাপারে তিনি, তার অ্যাপ্রোচ সৈয়দ আহমেদ খানের সাথে কখনোই যাবে না, সে বিজ্ঞানের ব্যাখ্যা ধার ধারবে না। তিনি ফিলোসফিগতভাবে ইসলামকে দেখার পক্ষপাতী, এবং সৈয়দ আহমেদ খানের থেকে তারটা একটু স্ট্রং আমার মতে। তো তিনি একজন, তার মাধ্যমে একটা বিশাল বড় প্রস্তাবনা এসেছে, এবং মুসলিমরা যেভাবে সৈয়দ আহমেদ খান নাড়িয়ে দিয়েছিলেন মুসলিম চিন্তকদের, আল্লামা ইকবাল এসে আর একটু ধাক্কা দিয়ে আরো নাড়িয়ে দিয়েছেন। তো এখানে একটা কাজ হয়েছে, এবং আমি কথা বলা ভুল হবে না যে ঊনবিংশ শতাব্দীতে ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য আমাদের দক্ষিণ এশিয়া থেকেই বড় বড় মনীষী তৈরি হয়েছে, এবং তারা যে কাজগুলো করেছে সেগুলো আসলে পৃথিবীকে রাজত্ব করতে পারবে আশা করি আমি। তো আল্লামা ইকবালের অ্যাপ্রোচটা ছিল এরকম। তারপরে উপমহাদেশের বাইরেও কাজ হয়েছে, এমন যে না ধর্মচিন্তার পুনর্গঠন কাজ হয়নি। তবে এখানে একটা কথা বলা আবশ্যক, যে ধর্মচিন্তার পুনর্গঠন বলতে যে পেছনের ট্র্যাডিশনাল সবকিছুকে ফেলে দেয়া, সবকিছুকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা একটা প্রবণতা, এটা কিন্তু না। ধর্মচিন্তার পুনর্গঠন হতে পারে যে আমাদের ট্র্যাডিশনাল চিন্তাধারাকে আরো বিকশিত করা, আরো তার পক্ষে আরো প্রমাণ সংগ্রহ করে সেটাকে আরো প্রতিষ্ঠিত করা। হতে পারে সেটাকে পুনর্বিবেচনা করা এবং দেখা যে কোরআন আসলে এই কথা বলে কিনা, যদি না বলে সেটাকে পরিবর্তন করে তার ভুলগুলো উপস্থাপন করা। এর মানে এটা না যে ট্র্যাডিশনালরা যা বলেছে বা আমাদের পূর্ববর্তী আলেমরা যা বলেছে সবগুলোকে তুলে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, এটা আসলে ধর্মচিন্তার পুনর্গঠন নয়। তো এই ভুল ধারণাটা আমাদের করতে হবে, অন্তত পক্ষে ফারহাই স্কুল অফ থটের ব্যাপারে, যে ট্র্যাডিশনাল মানেই হচ্ছে সে ভুল আর আধুনিক মানে হচ্ছে যে সঠিক, এরকম কিছু নয়। তাদের বিষয় হলো যে আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে, সঠিক উসুল এবং সঠিক মূলনীতির মাধ্যমে দেখতে হবে। তো উপমহাদেশের বাইরে যে আন্দোলনগুলো হয়েছে তার মধ্যে খুবই বিখ্যাত আন্দোলন হচ্ছে ওহাবি আন্দোলন, যেটা সালাফি আন্দোলনের সাথে সম্ভবত রিলেটেড। তো ওহাবি আন্দোলনটাকে আমাদের ডক্টর সাজিদ হামিদ স্যার বলছেন এটা আসলে এক রকমের একটা রাজনৈতিক আন্দোলন ছিল, ধর্ম রাজনীতি যেটা পাশাপাশি চালিয়েছে। মিশর এবং তুরস্কে জ্ঞানতাত্ত্বিক আন্দোলন হয়েছে,
মোটামুটি ভালো, কিন্তু আমাদের উপমহাদেশের মতো এতটা স্ট্রং আন্দোলন হয়নি। সেখানে মুফতি মোহাম্মদ আব্দু ছিলেন, তার স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি সবারই ছবি রেখেছি, উপরে রেখেছি মাওলানা আব্দুল ওহাব রাহিমুল্লাহর ছবি, তারপরে তার নিচে আছে মুফতি মোহাম্মদ আব্দুর ছবি এবং শহীদ রশিদ রিদার ছবি, আব্দুর শিষ্য, পরবর্তীতে তুরস্কের খুবই বিখ্যাত ইসলামিক স্কলার বদিউজ্জামান নুসরি আছেন। তারা সবাই এই এই ধারায় কাজ করেছেন। এটা হচ্ছে উপমহাদেশের বাইরে, কিন্তু এটা বললেও কখনোই অহংকার হবে না যে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকেই আধুনিক বা বিংশ শতাব্দীতে ইসলামে জ্ঞানতাত্ত্বিক বা ধর্মচিন্তার পুনর্গঠনের যে কাজটা হয়েছে সেটা অন্যান্য স্তর থেকে অনেকটাই শক্তিশালী এবং অনেকটাই স্ট্রং। তো এটা এটা হচ্ছে উপমহাদেশের বাইরে ওই সময়ে, মানে বিংশ শতাব্দীতে জ্ঞানতাত্ত্বিক আন্দোলনের প্রেক্ষাপট। তো প্রথমে আমরা দেখলাম স্যার সৈয়দ আহমেদ খানের বৈজ্ঞানিক অ্যাপ্রোচ, তারপরে আমরা আল্লামা ইকবালের দার্শনিক অ্যাপ্রোচ দেখলাম। এখন উপমহাদেশের সালাফি আন্দোলনেরই একটা ভার্সন আমরা দেখলাম উপমহাদেশের বাইরে। তারপরে আছে ইসলামী রাজনৈতিক আন্দোলন, তাদেরও একটা অ্যাপ্রোচ আছে। আচ্ছা, এখানে একটু বলা দরকার যে ওহাবি আন্দোলন বা আমাদের যে শহীদ রশিদ রিদা বা মুফতি, তাদের কথাগুলো কি ছিল ওহাবি আন্দোলন বিশেষ করে, সেটাও হচ্ছে ধর্মচিন্তার পুনর্গঠনের ক্ষেত্রে সমস্ত বেদাত, কুসংস্কার, এগুলোকে সব বাদ দিয়ে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে ইসলামকে বুঝতে হবে। অর্থাৎ যে অভিযোগগুলো আসতেছে ইসলামের উপরে, সেগুলো মোকাবেলা করার জন্য ইসলামের কুসংস্কারগুলোকে যতটা সম্ভব সমাধান করা। এই জন্য দেখবেন যে যারা আহলে হাদিস করে তাদের মধ্যে বেদাতের ব্যাপারে খুব বড় একটা স্ট্রং একটা অবস্থান তাদের, মানে শিরক এবং বেদাত দুইটার ব্যাপারে খুব স্ট্রং তাদের অবস্থান। দেখো মাজারের ব্যাপারে, মিলাদের ব্যাপারে তারা খুবই স্ট্রং ভাবে এগুলোকে তারা কুসংস্কার মনে করে। অবশ্য মাজার পূজা করা এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক অবশ্যই। তো এই স্ট্রং অবস্থান থেকে তারা চেষ্টা করেছে যে যে অভিযোগগুলো ইসলামের উপর সবাই কিন্তু সবারই চেষ্টা কিন্তু একই, ইসলামের উপর যে অভিযোগ আসতেছে, ইসলামের উপর যে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে তার জবাব কিভাবে দেয়া যায়, সেটা ট্র্যাডিশনাল প্যাটার্ন থেকে কিভাবে দেয়া যায়, সেটা পুনরায় বিবেচনা করে কিভাবে দেয়া যায়। সবারই কিন্তু আন্দোলন একই জায়গায়। তো এর মধ্যে একটা হচ্ছে ইসলামী রাজনৈতিক আন্দোলন, যেখানে জামালউদ্দিন আফগানি হচ্ছেন। জামালউদ্দিন আফগানি শুধু যে ইসলামী রাজনীতিবিদদের প্রভাবিত করেছেন তা না, তিনি আসলে কম বেশি অনেককেই প্রভাবিত করেছেন। তিনি সুপারম্যান জামালউদ্দিন আফগানিকে বলা যায়। তার যে প্যান ইসলামিজম এবং মানে পশ্চিমাদের ব্যাপারে তার যে স্ট্রং অবস্থান, সেটা আসলে অনেকের মধ্যে প্রভাব ফেলেছে জামালউদ্দিন আফগানির এই অবস্থানটা। এবং এখান থেকেই মাওলানা মওদুদির যে ইসলামী রাজনৈতিক দর্শন, যাকে মাওলানা ওয়াহিদুদ্দিন খান ভালোবেসে ইসলামের কার্ল মার্কস বলেছেন, তারই আন্দোলনটা তৈরি হয়। তাদের অবস্থানটা কি ছিল, তাদের অ্যাপ্রোচটা কি ছিল? তাদের অ্যাপ্রোচ ছিল যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের উপর যত অভিযোগ আসতেছে, যত কিছুই হচ্ছে, এগুলো তো ইসলাম তো এখন প্রতিষ্ঠিত অবস্থায় নাই। তো ব্যক্তি পর্যায়ে ইসলাম আছে, যখন রাষ্ট্রে যাবে, যখন রাষ্ট্র ইসলামিক হয়ে যাবে, যখন মুসলমানরা রাষ্ট্র ইসলামিক ভাবে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, চালাবে, তখন ইসলামের সৌন্দর্যটা ফুটে উঠবে। এবং এর জন্য যে আহ, আন্দোলন দরকার, সে আন্দোলনের যত সরঞ্জাম দরকার, মাওলানা মওদুদি সাহেব আমি মনে করি যে পূর্ণাঙ্গ ভাবে করে গেছেন। তো তাদেরও একটা অ্যাপ্রোচ আছে, এটা 5 নাম্বার অ্যাপ্রোচ, ইসলামী যে জ্ঞানতাত্ত্বিক আন্দোলনের বা ধর্মচিন্তার পুনর্গঠনের ক্ষেত্রে যে আন্দোলনগুলো হয়েছে তার মধ্যে একটা। এর মোকাবেলায় বা এর পাশাপাশি আমাদের ট্র্যাডিশনালরাও কিন্তু ছিলেন উপমহাদেশে। তারা কারা ছিলেন সেটা আমরা দেখব। আমাদের ঐতিহ্যবাহী যে আন্দোলন আছে সেটা হচ্ছে দেওবন্দ আন্দোলন। দেওবন্দ আন্দোলন তারা কি ইসলামিক ধর্মচিন্তার ব্যাপারে কাজ করেনি? এর উত্তর হচ্ছে তারা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যকে আঁকড়ে ধরে কাজ করেছে। অর্থাৎ তাদের অ্যাপ্রোচটা ছিল পশ্চিমা বিশ্ব যা বলে, তাদের দর্শন, তাদের ধর্মের ব্যাপারে অভিযোগ সবকিছুই আসলে ইসলামের ব্যাপারে একটা বলবো একটা অভিযোগ, বাস আর কিছুই না। তা আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তীরা যেটা বলে গেছেন সেটার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং সেটাকে ভালোভাবে জানতে হবে। তাদের যে অবস্থান, তাদের স্থান থেকে কিন্তু দেখলে অনেক স্ট্রং একটা অবস্থান। এটাও এই বিষয় মোকাবেলার জন্য আমরা এই আন্দোলনকে মানে শুধু দেওবান আন্দোলন বলেই চলবে না। এখান থেকে অনেক মনীষী তৈরি হয়েছেন, অনেক ইসলামিক স্কলার তৈরি হয়েছেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি হোসেন আহমেদ মাদানির মতো ভারতীয় উপমহাদেশের যে বিখ্যাত স্কলার তৈরি হয়েছেন দেওবান থেকে। তো তাদের ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচটা ছিল যে আমাদের ট্র্যাডিশনাল পাটাতনটাকে মজবুত করার জন্য আমাদেরকে এটা ভালোভাবে জানতে হবে। এবং ট্র্যাডিশনাল জ্ঞানে দেওবন্দ থেকে পড়াশোনা করে বের হওয়া একজন আলেম অনেক উঁচু মানের হয়। বাংলাদেশে যদি আমি উদাহরণ দেই, আমাদের বর্তমান
জাতীয় মসজিদের যিনি খতিব বাইতুল মোকাররমের মাওলানা আব্দুল মালেক সাহেব, এই ট্র্যাডিশনাল ইসলামিক জ্ঞানে তিনি, যদিও আমি তার সরাসরি কোনো বই পূর্ণাঙ্গভাবে পড়িনি, টুকটাক কিছু বই পুস্তক পড়েছি, কিন্তু আমার শিক্ষক মাওলানা ওমর ফারুক, যিনি আহ, অত্যন্ত উঁচুমানের একজন ইসলামী আলেম এবং অনুবাদক ও লেখক, তিনি কওমি মাদ্রাসা থেকে পড়া, তবে তিনি আমার শিক্ষক এবং হামিদ ফারাহি স্কুল অফ থটের বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশিদের মধ্যে যে স্কলার আছেন তাদের মধ্যে প্রথম সারির। তো তিনি বলেছিলেন যে মাওলানা আব্দুল মালেক তিনি আসলে আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে সব থেকে জ্ঞানী আলেমদের একজন, এবং আমাদের ট্র্যাডিশনাল যে চিন্তাটা আছে, ট্র্যাডিশনাল যে ধারাটা আছে, সেটাকে তিনি এতটাই জানেন যেটা এক বাক্যে বলা সম্ভব নয়। তো তাদেরও অবস্থান যেটা, যেমন স্কুল অফ থটের অবস্থান, এই যে মোকাবেলার জন্য আর কি যত অভিযোগ ইসলামের ব্যাপারে আসছে, এখান থেকে তো সব ধর্মচিন্তার পুনর্গঠনের কাজ হয়েছে, প্রশ্ন হয়েছে, অভিযোগ হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। তো তাদেরও অবস্থান কিন্তু খুবই মজবুত ছিল, এবং তারা ট্র্যাডিশনালকে জানবে, সেটাকে তারা পর্যালোচনা করবে, ওইটার মধ্যেই তারা থাকবে, কিন্তু তাদের অবস্থানকে তারা স্ট্রং করবে। এক আহ, এখন কথা হলো যে দেওবন্দের স্কলারদের মধ্যে সবাই কি ট্র্যাডিশনালের অনুসরণ করেছে? সবাই কি নিজের ঐতিহ্যই ধরে রেখেছে? যা প্রশ্ন আসুক টাসুক ওগুলো বাদ, আমাদেরটা আমাদের বুঝতে হবে, নাকি বাহিরের কেউ ছিল, মানে উন্মুক্তভাবে চিন্তা করা, কিন্তু উন্মুক্তভাবে চিন্তা করার স্কলার ছিল, এবং তারা নেহায়েত সাধারণ বা ছোট নয়। আমি যদি একজনের নাম বলি, তিনি হলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি। যে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি কত বড় একজন ইসলামিক স্কলার, যিনি দেওবন্দ থেকে পড়ে এসেছেন, কিন্তু তার চিন্তাধারাটা ধর্মচিন্তার পুনর্গঠনের ক্ষেত্রে দেওবন্দের স্কলারদের থেকে অনেক উন্মুক্ত ছিল। এটা ঐতিহ্যবাহী আন্দোলনের আরেকটা শাখা ছিল বেরলভী আন্দোলন, আহমেদ রেজা খান বেরলভীর, যাকে আলা হজরত বলা হয়, তার মাধ্যমে তাদের অ্যাপ্রোচটা খুবই নর্মাল এবং সাধারণ মানুষের মধ্যে, ডক্টর সাজিদ আহমেদ স্যারের মতে, যে পাকিস্তানের একদম প্রান্তিক পর্যায়ের গ্রামের একজন মানুষ যিনি লেখাপড়া জানেন না, তার কাছে ইসলামের ভাষণ আসলে কি, উত্তর হলো সেটা হচ্ছে বেরলভী ভাষণ। তো তাদের মতে যাই হোক, জ্ঞানতাত্ত্বিক আন্দোলন হোক বা যেটাই হোক, ইসলাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ নবী, কোরআন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আসমানি ধর্ম ধর্মগ্রন্থ। তো যেহেতু এই সবকিছু শ্রেষ্ঠ, সুতরাং বাকিগুলো তো হচ্ছে শ্রেষ্ঠ নয়, তো আমাদের সেটা মানার তো দরকার নেই। আমরা আশিক রাসূল হব, মোহাম্মদ সাল্লামের প্রতি ইশক রাখবো, এবং এভাবে আমরা কিয়ামতের দিন নাজাত পাবো। এই যে সাধারণ অ্যাপ্রোচটা, এটা কিন্তু বাংলাদেশেও একজন প্রান্তিক পর্যায়ের একজন মানুষের কাছে যান, সে খুব রোদের মধ্যে টুপি পরে থাকে, আল্লাহ রাসূলকে তিনি এতটাই ভালোবাসেন, খুবই রোদের মধ্যে তিনি টুপি পরে থাকেন। তো এটা রাসূলের ভালোবাসা আর কি। অবশ্যই প্রতিটি মুমিনের কর্তব্য রাসূলকে ভালোবাসা। তো তাদের লেভেলটা হচ্ছে এরকম। তারাও কিন্তু এই পশ্চিমাদের যে সমালোচনার চাদরে যে তারা জড়ায়নি, তারা যে চেষ্টা করেনি উত্তর দেওয়ার, এটা বলা যাবে না। সবাই চেষ্টা করেছে নিজ নিজ অবস্থান থেকে। কেউ আন্দোলন সৃষ্টি করেছে, কেউ ট্র্যাডিশনাল ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। তো আমাদের উপমহাদেশের যেহেতু প্রেক্ষাপট ফারাই স্কুল অফ থটের, তো সেখানে আমি বলবো যে ঐতিহ্যবাহী আন্দোলনে এই দুইটা শাখা যারা নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন, এবং বেরেলবি শাখাটা আমি বললাম যে তারা ইসলাম ওইভাবে, যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, এই জন্য আমাদের ইসলাম অনুসরণ করা উচিত, এবং কিয়ামতের দিন আমরা রাসূলের শাফায়াতের মাধ্যমে আমরা নাজাত পাবো, বা এই অ্যাপ্রোচটা মানুষের মধ্যে তারা প্রতিষ্ঠা করেছে, এবং সাধারণ মানুষ আসলে এটাই বোঝে, কারণ তার কথাগুলো এতটাই সাধারণভাবে, এতটাই সংক্ষেপে উপস্থাপন করেছে মানুষের সাথে সামনে, মানুষ দেখবেন যে আহ, এইগুলোই আসলে অনুসরণ করে। শিবলি স্কুল, এখান থেকে ফারাই স্কুল অফ থটের পথযাত্রা। শিবলি স্কুলের এখানে বেশ কয়েকজন স্কলার দেখতে পাচ্ছেন। শিবলি স্কুল বলতে শিবলি নোমানি রহিমউল্লাহ, তিনি যে অ্যাপ্রোচে ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য কাজ করেছেন, সেই অ্যাপ্রোচের সাথে কম বেশি যারা সম্পৃক্ত ছিল, তাদের সবাইকে শিবলি স্কুলের অন্তর্ভুক্ত করা হয়। ফারাই স্কুল অফ থট যদিও জাবেদ আহমদ ঘামিদির কল্যাণে এটা একটা আলাদা অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন, কিন্তু শুরুতে এটা শিবলি স্কুলের একটা শাখাই ছিল বলা যায়, এটা বললে আসলে ভুল হবে না। তো শিবলি স্কুলের মধ্যে আল্লামা ইকবাল আছেন, মাওলানা মওদুদী আছেন, মাওলানা আবুল কালাম আজাদ আছেন, ইমাম আমিন হাসান ইসলাহি আছেন, তারপরে হামিদুদ্দিন ফরাহি আছেন, জাভেদ আহমদ খামিদি আছেন, আরেকজনের ছবি আমি আনিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত, তিনি হচ্ছেন মাওলানা ওয়াহিদুদ্দিন খান, তিনিও আছেন। তো শিবলি স্কুলের অ্যাপ্রোচটা আসলে কি ছিল? ইমাম শিবলি
আল্লামা শিবলি নোমানী রহিমাহুল্লাহ, তিনি কিন্তু সিরাতের উপর কাজ করেছেন। ওই যে আল্লাহ রাসূলের জীবনের উপরে আঘাত হানা হয়েছে, আহ, প্রশ্ন উত্থাপন হয়েছে, সমালোচনা হয়েছে, সেগুলোর জবাবে কিন্তু, সেগুলোর মোকাবেলায় কিন্তু তিনি গোটা সিরাত নিয়ে কাজ করেছেন। শেষে তিনি একজন মুসলিম স্কলার, ফিলোসফার, সুফিজমের উপর তো যথেষ্ট জ্ঞান ছিল, সাহিত্যের ব্যাপারে অতুলনীয় জ্ঞানের সব শাখায় তিনি কাজ করেছেন। তার মূল ফোকাসটা হচ্ছে আপনার সিরাতের উপরে। আহ, শিবলি স্কুলে আরো একজন আছেন, তিনি হচ্ছেন সুলাইমান নাদভী, যিনি শিবলি নোমানের শিষ্য, নোমানী রহিমুল্লাহর শিষ্য ছিলেন এবং তার কাজ, তার কর্মকে আরো সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। তার ছবিটা আমি আনতে এখানে ভুলে গিয়েছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এই শিবলি স্কুলেরই প্রথমে বর্ধিত শাখা, পরবর্তীতে একটা আলাদা শাখা হয়ে দাঁড়িয়েছে ফারাহ স্কুল অফ থট। শিবলি নোমানী রহিমুল্লাহর প্রস্তাবনাটা কি ছিল? প্রস্তাবনাটা ছিল ট্র্যাডিশনাল পাঠাতুন যেটা আছে, এটা তো একটা রাস্তা, এই রাস্তা দিয়ে তুমি হাঁটো, হাঁটতে হাঁটতে একদম রাসূল পর্যন্ত চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে কিভাবে বুঝতেন, সাহাবীরা দিনকে কিভাবে বুঝতেন, তোমার হাতে কি আছে, তোমার হাতে কি সোর্স আছে যে সোর্সের মাধ্যমে তুমি সেখানে যেতে পারবে। তার প্রস্তাবনা ছিল এরকম। অসাধারণ একটা অ্যাপ্রোচ তিনি অবলম্বন করেছেন, যেখান থেকে সামনে এসেছে ফারাহ স্কুল অফ থট। এবং এই এই অ্যাপ্রোচ থেকে, এই মূলনীতি থেকেই ফারাহ স্কুল অফ থট সামনে আসে। তো ফারাহ স্কুল অফ থট পরবর্তীতে একটি আলাদা এবং অনন্য শাখায় উপনীত হয়েছে জাভেদ আহমদ গামীদের কল্যাণে। ফারাহ স্কুল অফ থটের মনীষীদের আমরা তিনজন মনীষীর কথা বলেছি, আরো দুজন আছেন, আক্তার হাসান ইসলাহি এবং আল্লামা খালেদ মাসুদ রহিমউল্লাহ। আক্তার হাসান ইসলাহি হলেন ইমাম হামিদুদ্দিন ফারাহির আরেকজন শিষ্য, আর আল্লামা খালেদ মাসুদ হলেন ইমাম আমিন হাসান ইসলাহির আরেকজন শিষ্য। তো এই পাঁচজনের জীবন এবং কর্ম সম্পর্কে যতটুকু সোর্স আছে ইন্টারনেটে আক্তার হাসান ইসলাহির, সেটা অবলম্বন করে আমি আলোচনা করার চেষ্টা করব। ফারাহ স্কুল অফ থট জ্ঞান ধর্মচিন্তার পুনর্গঠনে আসলে কি করে, কি প্রস্তাবনা দিয়েছে, এটা তো ধারাবাহিকভাবে আমরা আলাপ করব। তবে মৌলিকভাবে যদি আমি বলি, তাদের প্রথম কাজটা ছিল, তারপর প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য যে মূলনীতি দরকার, কোন মূলনীতির আলোকে কাজ করবে। স্যার সৈয়দ আহমেদ খানের মূলনীতি যে স্রষ্টার কাজ আর স্রষ্টার বাণী, এই দুইটার মধ্যে কখনো পার্থক্য হতে পারে না, যার জন্য কোরআনকে, ইসলামকে বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমাকে আলাপ করতে হবে, নাকি আল্লামা ইকবালের ফিলোসফিগত অ্যাপ্রোচ, কোনটা থেকে, নাকি জামাল উদ্দিন আফগানের রাজনৈতিক বা পরবর্তী যেটা মাওলানা মওদুদী রহমুল্লাহ রাজনৈতিক অ্যাপ্রোচে পরিণত হয়েছে সেটা। ফারাহ স্কুল অফ থট প্রথমে পবিত্র কোরআন থেকে দিন গ্রহণের জন্য কোরআনকে কিভাবে পড়তে হবে, হাদিসের অবস্থান কোথায় ইসলামে, সুন্নাত কিভাবে আমাদের সামনে এসেছে, কোরআন সুন্নাহ এবং হাদিসের মূলনীতি প্রথমে তারা নির্ধারণ করেছে। এটাই ফারাহ স্কুল অফ থটের মজবুত অবস্থান, যেটাকে আমি বলবো। এবং এর আলোকে তারা দ্বীনের উৎসকে উপস্থাপন করে চেষ্টা করেছে ইসলামকে সুফিজম, ইসলামকে ওয়াহাবি, মানে আমাদের আসারি আন্দোলন যেটা আছে, আসারি, আমাদের সালাফিজম যেটা, সেখান থেকে ইসলামকে রাজনৈতিক যে পলিটিক্যাল ইসলামের ব্যাখ্যা, সেখান থেকে আলাদা করে যতটা সম্ভব, তারাও তো মানুষ এবং এমন না যে তাদের উপর ওহী নাজিল হয়, তাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু যতটা সম্ভব তারা ইসলামকে ইসলামের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, দেখার চেষ্টা করেছেন। এই ধারাবাহিকতায় প্রথম কাজ ছিল পবিত্র কোরআন আসলে কেমন ধর্মগ্রন্থ, কেমন গ্রন্থ, এটাকে এখান থেকে জ্ঞান কিভাবে নিতে হবে, এই কোরআনের যে জ্ঞান, এই জ্ঞানের পর্যন্ত পৌঁছাতে আমাকে কি কি পথ অবলম্বন করতে হবে, কোন কোন তরিকা আমাকে অবলম্বন করে পবিত্র কোরআনের একদম গভীরে আমি ডুব দিতে পারবো, সেই মূলনীতি তারা প্রথমে তৈরি করেছেন। তারপরে সুন্নাত, তারপরে হাদিস, এক এক করে মূলনীতি তৈরি করে তারপরে গিয়েছেন বিবেচনা করতে তারা আমাদের কি বলে, ইসলামের উপর কি অভিযোগ আছে, ট্র্যাডিশনালরা কি অ্যাপ্রোচ অবলম্বন করে একটা মতামত দিয়েছেন, এবং আসলে ইসলাম কি বলে। এবার এখান থেকেই যাত্রা শুরু। যদিও ইমাম হামিদুদ্দিন ফারাহির আহ, বই পুস্তকগুলো খুবই সংক্ষিপ্ত এবং তিনি বেশিরভাগ আলোচনা করেছেন কোরআনের শব্দভাণ্ডার, কোরআনের বাক্যশৈলী, কোরআনের নিজাম, যেটাকে যোগসূত্র বলা হয়, কোরআন বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এই ব্যাপারে। তারপরে তার তাফসিরটাও সংক্ষিপ্ত, তিনি পূর্ণাঙ্গভাবে তাফসির করে যেতে পারেননি। অন্যান্য আরো অনেক বইগুলো তিনি লেখার চেষ্টা করেছেন, যেগুলো তিনি শেষ করতে পারেননি। এরপরে আমিন হাসান ইসলাহি, তার শিষ্য, তিনি হালটা ধরেন এবং তাদাব্বুরে কোরআনের মতো বিখ্যাত একটা তাফসির, যেটা তাফসির জগতে একটা মৌলিক তাফসির হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে,
সেই তাফসিরের তিনি রচনা করেন। তারপরে এই পুরো ফারাহি স্কুল অফ থটের কার্যক্রমটাকে একটা একটা আলাদা আন্দোলনে পরিণত করেন জাভেদ আহমদ খামিদি। যদি আল্লাহ না করুক, এটা বলা ঠিক হবে কিনা জানি না, তিনি যদি জন্মগ্রহণ না করতেন জাভেদ আহমদ খামিদি, তাহলে ফারাহি স্কুল অফ থটের আন্দোলনটা শিবলির শাখা হিসেবে থেকে যেত। এমনকি আমিন হাসান ইসলাহির আমলেও এটা শুধু তাদাব্বুরে কোরআনের মতো একটা বিখ্যাত গ্রন্থ পেয়েছি আমরা। পূর্ণাঙ্গ দিনকে, ধর্মচিন্তার পুনর্গঠন করার জন্য পূর্ণাঙ্গ দিনকে বিবেচনা করে কোরআন, সুন্নাহ এবং হাদিসের অবস্থান থেকে তাদের মূলনীতি নির্ধারণ করে সেই আলোকে ব্যাখ্যা করার মতো যে একটা মহান কর্মযজ্ঞ জাভেদ আহমদ খামিদির মাধ্যমে শুরু হয়েছে, এজন্য প্রায় তার শুভাকাঙ্ক্ষীরা তাকে প্রশংসা করে বলে থাকেন যে আমরা গামিদির যুগে বসবাস করছি, উই লিভ ইন গামিদি এইজ। তো সামনে আমরা এই তিন মনীষীর কার্যক্রমকে দেখার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব যে তারা আসলে ধর্মচিন্তার পুনর্গঠনের জন্য কি কি কাজ করেছে এবং তাদের ফলাফলটা আসলে কি। যেজন্য আমি সূচিপত্রেই লিখেছি দিনের উৎস নির্ধারণ, যেখানে মূলনীতি সংক্রান্ত আলাপ আসবে, তারপর হচ্ছে ফলাফল। এর মাধ্যমে আমরা এই অভিযোগগুলোর, কোরআন আল্লাহর গ্রন্থ কিনা, মোহাম্মদ সাল্লামের সিরাতের উপর যতগুলো অভিযোগ এসেছে সবগুলোর জবাব কিভাবে দেয়া যায়, এই যে কার্যক্রমগুলো ইসলামকে কিভাবে দেখা যায়, এমনকি আধুনিক সময়ে ভাষা বিজ্ঞানের উপর অনেক বড় আন্দোলন তৈরি হয়েছে। দেরিদার মতো স্কলার যারা ডিকনস্ট্রাকশনের আন্দোলন করেছেন, অনেক সময় ধর্মগ্রন্থকেও এগুলোর প্রতি চ্যালেঞ্জ করা হয়, সেই আন্দোলনকেও মোকাবেলার জন্য তাদের অ্যাপ্রোচ কতটা কার্যকর সামনে আমরা এটা দেখার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, যেখানে আমরা জানার চেষ্টা করেছি যে ফারাহি স্কুল অফ থট এই আমাদের উপমহাদেশ এবং বিংশ শতাব্দীতে গোটা পৃথিবীতেই যে মোটা মোটা ইসলামী আন্দোলনগুলো ছিল এবং ট্র্যাডিশনালদের অবস্থানটা ছিল, সেটা আসলে কিভাবে সামনে এসেছে এবং তাদের মনীষীদের সংক্ষিপ্ত একদম একটা টাইমলাইন বলা যায়। টাইমলাইন আমি তুলে ধরলাম এই কারণে যে এই অন্যান্য আন্দোলনগুলো ধর্মচিন্তার পুনর্গঠন নিয়ে কাজ করেছে, ফারাহি স্কুল অফ থট ধর্মচিন্তার পুনর্গঠন নিয়ে কাজ করেছে। সাজিদ হামিদের বরাদ্দে আমি আরেকটা কথা বলতে চাই, অধ্যাপক ডক্টর সাজিদ হামিদের বরাদ্দে, সেটা হলো যে ফারাহি স্কুল অফ থট আমাদের ধর্মচিন্তার পুনর্গঠন শুধু যে সুন্নিদের মধ্যে হয়েছে তা না, শিয়াদের মধ্যে হয়েছে। হোসেন তাবাতাবি এবং মুস্তফা মোতাহারির মতো বিখ্যাত স্কলার তৈরি হয়েছেন সেখানে এই ধর্মচিন্তা পুনর্গঠনকে সামনে রেখে। তো ফারাহি স্কুল অফ থট ডক্টর সাজিদ হামিদ স্যার স্পষ্টই বলেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে যেহেতু দুইটা বড় স্কুল, একটা হলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামায়াত, আরেকটা হলো আহলে সিয়া। তো এই দুই জামায়াতের মধ্যে ফারাহি স্কুল অফ থট আসলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছাতার নিচে অবস্থান করেছে এবং এখান থেকেই তাদের কার্যক্রম আসলে হয়। মানে যারা এখানে আছেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছাতার তলে আছেন, এটা হচ্ছে কথা। যদিও আমরা এইভাবে বলি না, আমরা সবাই নিজেকে মুসলিম বলে পরিচয় দিই এবং ফারাহি স্কুল অফ থট বলতে হানাফি বা হাম্বলি বা শাফিদের মতো কোনো মাযহাব না। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বা হাদিস বোঝার জন্য একটা পদ্ধতি, একটা মূলনীতি, যেটা এই তিন মনীষী কার্যকর করেছেন। এবং আমরা দেখতে পাই যে তিন মনীষীর মধ্যেই কম বেশি একে অপরের সাথে দ্বিমত আছে অনেক ব্যাপারে। এমন না যে ফারাহি রহিমুল্লাহকে ইমাম আমিন হাসান ইসলাম অন্ধের মতো অনুসরণ করেছেন, আবার ইমাম আমিন হাসান ইসলামকে জাভেদ আহমদ খামিদ অন্ধের মতো অনুসরণ করেছেন। এমনকি ডক্টর সাজিদ হামিদ স্যার বলেন যে আমার উস্তাদ মোহতারাম জনাব জাভেদ আহমদ খামিদির সাথেও আমার অনেক ব্যাপারে দ্বিমত আছে, স্পষ্ট করেই বলেছেন তিনি। যদিও তিনি অনেক বড় স্কলার এবং খুবই স্বনামধন্য স্কলার, যার জন্য এই দ্বিমতগুলোকে সামনে আসে না, কিন্তু যখন আমার এবং তার মতামতকে একসাথে রেখে পড়া হবে তখন দেখা যাবে অনেক ব্যাপারে দ্বিমত। তো এই যে দ্বিমত করা, এটা হচ্ছে জ্ঞানের জগতের একটা সৌন্দর্য। এখানে অন্ধ অনুসরণের কিছু নেই এবং তারা বারবার বলেন যে এই স্কুলটা আসলে কোনো মাযহাব না, কোরআন, সুন্নাহ এবং হাদিস, এটার মাধ্যমে দিনকে আমরা কিভাবে বুঝতে পারি। সহজ কথা হলো এটা, যে দিনের জ্ঞান কিভাবে অর্জন করতে পারি, দিন কি, কিভাবে আমাদের জীবনে দিনের বিষয়টাকে আমরা কার্যকর করতে পারি, দিনকে বোঝার একটা পদ্ধতি, একটা অ্যাপ্রোচ, তিন মনীষী নিয়ে এই অ্যাপ্রোচটা নিয়ে কাজ করেছেন। এটাকে তারা ফারাহি স্কুল অফ থট বলে। তো সামনের আলোচনায় আমরা ইমাম হামিদুদ্দিন ফারাহির তাফসিরে নিজামুল কুরআন, সেই নিজামুল কুরআনের ভূমিকা, অর্থাৎ তিনি যেহেতু কোরআন নিয়ে কাজ করেছেন এবং তার মূল ফোকাস ছিল কোরআন, তো কোরআন কিভাবে বুঝতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে জ্ঞান নিলে কোরআনের উপর উত্থাপিত সমস্ত কথা, সমস্ত অভিযোগের জবাবটা স্পষ্টভাবে দেয়া যাবে, কোরআনের শক্তিমত্তা প্রকাশিত হবে, সেই ব্যাপারে তিনি তার কাজ করেছেন এবং সেই কাজগুলোকে সংক্ষেপে তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন।
মুকাদ্দিমা ফি নিজামুল তাফসীর যেটা, সেইটার ভূমিকা নিয়ে আমরা পরবর্তী কোন একটা পর্বে ইনশাআল্লাহ আলাপ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।